না আমার কে খুব প্রেশার দেন। আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন উঠাই ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো আপনার 10 জন আসে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, মামলা কেন উঠবে? মামলা করার পর মামলা কেন উঠবে? আমি মামলা কি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে? না না, আমারে কে কই চাপও দেয় না বা কে কো টাকা লোভে দেখায়নি। মায়া ফুলার বাপে কইছে তোর যা বলে মান সমান গেছে গো, কেতেম কেস কলো ফাইতি না না কোনো কলো ফাইতি না তুই পাইতেন না? এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে দা আছে, ঠিক আছে মানছি, কেতেম বাইরে আমি 3-10 জন। ঘটনার সত্যি এটা অবশ্যই আপনি যদি বিচার চাওয়া উচিত। আর দেখনি আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না, আগে কোনো সম্পর্ক ছিল না, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি আপনাকে বলতে আছি টাকা নিচ্ছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কি জোর জোর? না। তাহলে আপনি মামলাটা কেন করলেন? মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো ভালো লাগে, মানে জামাই না করে। যে সময় মামলা করছেন সেই জামাইয়ের সাথে জামাই আমার লগে রাগারাগি করে করেন না। অন্য কেউ গ্রামের লোক বুঝতে পারি না, বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি না, কিন্তু স্বামী এইসব শুনে দেখে মানে আমার কাছে ফোন দেন, বুঝছেন? তো আমাদের ছেলে মেয়ে আছে। ঘটনাটা তো আপনার বাবার বাড়িতে হয়েছে। বাবার বাড়ি হয়েছে। স্বামীর বাড়ি মাথা ভাঙ্গা। মাথা ভাঙ্গা। মাথা ভাঙ্গা খুলনা থানা করছে। একটা অনুষ্ঠান হচ্ছিল, এই অনুষ্ঠানে গেছে আর আমার দুটা বাচ্চা ছেলে মেয়ে আছে, ঘুমাই গেছে, শুধু আমি একলা করে মেয়েকে, আর কেউই নাই গা। আশেপাশে গরম নাই যে একটা চেয়ার দিলে মানুষ আসবে। পরে হেঁটে দরজা পাচ্ছে, আসার পরে আমার দরজা ডাকা দিচ্ছে, আমি কিছু পাইনি। আমি ওই আপনি কেন মানে জোরে ডাকাইতে ডাকাইতে হেঁটে দরজা খিলিছে, হস হেঁটে জোরে ডাকা দিচ্ছে, হয়ে গেছে ক্লিক হয়ে গেছে। পরে মনে করেন দূষিত হচ্ছে, আমি সবকিছু খুলে লাগছি। খোলার পরে 2-3 মিনিটও হয়নি, কিন্তু ওই 8-10 জন মানুষ আইসা দুজনের মারছে। আর কটা খোলা পাইতাইয়া ভিডিও করে ভিডিও ছাইড়া দিচ্ছে। পরে মানে 10-15 মিনিট হয়ে যাবে, তারপরে লোকজন আসছে, মানে আমার চিকলা বাকরা হয়েছে ফোন না করে, তারপরে লোক আসছে। আপনারও মারছে? আমারও মারছে। আমার না জিনিস নিয়েছে যে আবার ফিরতে দেওয়া শেষ করে দিচ্ছে। তারা একদম অপরাধ করছে, ঠিক আছে আমি মানছি, কিন্তু ঘটনার পরে আমি কেউ সাথে পরামর্শ করতে পারিনি যে মামলা করিনি। কেউ লোকে বুঝে না, আমার স্বামী কথা শুনে ভিডিও পাইয়া আমার স্বামী আমার কাছে কোনো যোগাযোগই করে না। এই পর্যন্ত 4-5 দিন আমি আর বিচার চাই না। আমি দেশ শান্তি চাই, আমার মান সম্মান তো গেছে। আর যারা ভিডিও ছেড়ে দিল এইভাবে, যারা ভিডিও ছাইড়া দিছে ভিডিও করে, তারাও মুক্তি পাক। যে অপরাধ করছে হ্যাঁ তো হ্যাঁ আর মুক্তি পাক, দেশ এলাকা সবাই মুক্তি পাক। দেশ মামলা করছিলেন কেন? মামলাটা করছিলাম হচ্ছে হ্যাঁ যাইছে কি মসজিদ দেখিয়া আমার তো মান সম্মান গেছে। কেউ কি আপনার আমার কোনো চাপ আমার কেউ કોઈ চাপ দেয় না। আমরা কোনো জিত দেখো আমরা না কোনো কেউ চাপ দেন যে তুমি মামলা করো বা টাকা পয়সা পাইবা, তুমি জিপ উঠলে বাঁচতে পারবা, এরকম কোনো আমার কেউ আমার স্বামী বলছে তোর তো মান সম্মান গেছে, আমার জিপ তো আছে। এই যে একটা কথা হচ্ছে যে ফজর আলীর দরজা ভাঙা ঢুকছে, এটা বোধহয় একেবারে সঠিক না নাকি? দরজা ওদের ডাকাছে রিয়াল না হয়ে গেছে, জুড়ে ডাকা দিচ্ছে। পরে যারা ঢুকছে তারা কি ভাঙা ঢুকছে? তারা হয় হেতারা ভাঙা মুড়া দিচ্ছে, নতুনই ভাঙে গেছে। হেতারা মানে শক্তিশালী মানুষ না, মানে মুড়া দিচ্ছে। আইসে তো 28 জন, একজন ভাইয়া নেই, একজনের সালিলে 28 জন। তারা খবর পাইছে যে ফজর আলী আপনার সাথে আছে, এরপরে তারা এসে ভাঙে দিচ্ছে। ঠিক আছে।